আজ বুধবার, এখন বাজে সকাল 11টা। বসিয়ে দিয়েছি দুপুরের রান্না। ভাতের ফ্যান শুকনো হয়ে গেলেও ভাত হয়ে গিয়েছে, ওই জন্য কাঁচা জল দিলাম না। আর এইদিকে বাইরে উনান জ্বেলেছি, বানাবো উনানে চিকেন। ওটা ভালো করে একদম সেদ্ধ ও ভাজা করে নেব। আর এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা বেটে নিয়েছি, রসুন ও টমেটো কুচিয়ে নিয়েছি। আর এই যে, যেহেতু আর অন্য কিছু বানাবো না, তাই জন্য বাটিতে করে মশলা নিয়ে চলে এসেছি। মশলার জায়গা আর বাইরে নিয়ে আসিনি। আর এদিকে চিকেনটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আলু প্রায় ভাজা হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। তাই কিছুটা তেল ছিল, ওতে দিয়ে দিলাম অল্প কিছুটা তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও জিরে। ফোড়নের বেশ সুন্দর গন্ধ উঠতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলি। পেঁয়াজগুলি ভালো করে ভেজে নিলাম। আর এই দেখুন, আজ দুপুরে রোদও বেরিয়েছিল খুবই, এত রোদের তাপ যে রোদের দিকে তাকানোই যাচ্ছে না। এই যে, উনানে রান্না করার শখ হলে কি হবে, উনানে জাল দিতে আমার মোটেই খেয়াল থাকে না। ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা বাটা। উনান নিভিয়ে ফেলেছিলাম, জাল দিতেই আবার ভীষণ জোরে জ্বলে গিয়েছে, তাই জন্য আগে জল ঢেলে দিলাম, দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। এবার দই কাতলা বানিয়েছিলাম। কোনো রকমের মাছগুলি বেছে খাওয়া হয়েছে, আর গ্রেভি পুরোই ফেলা গিয়েছিল, সেই জন্য আর চিকেনকে ওই রকম অন্য কোনোভাবে বানানোর সাহস হয়ে ওঠেনি। কি বলুন তো, হেলদি খাবারটা মুখে ঠিক রোচে না। জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম টমেটো কুচোগুলো, দিয়ে দিলাম অল্প করে নুন, যাতে টমেটোটি ভালোভাবে তাড়াতাড়ি গলে যায়। টমেটো প্রায় গলে গিয়েছে, দিয়ে দিলাম চিকেন। একদম পরিমাণ মতো নুন দিয়ে দেব, যাতে মাংসের সঙ্গে নুন ভালো করে ঢুকে যায়। চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আমি প্রচুরভাবে চেষ্টা করি যেন রান্নায় কম তেল ব্যবহার করা যায়। যদিও বাই চান্স বেশি তেল দেওয়া হয়ে যায়, আমি কি করি, এই মশলা কষানো হয়ে গিয়ে টমেটো দেওয়ার পরেও, মশলা কষানোর পরেও যদি দেখি অনেকটা তেল রয়ে গেছে, গড়িয়ে ফেলে দিই। কেন কি জানি, এই রান্নার ওপর তেল ভাসবে এই জিনিসটি একদম আমার ভালো লাগে না। এদিকে চিকেন প্রায় কষানো হয়ে গিয়েছে। আর এই যে ভেজে রাখা আলুগুলি, কার কার এরকম ভাজা আলু খেতে ভালো লাগে বলুন তো? আমার তো খুবই ভালো লাগে, ছেলেও মাঝে মাঝে নিয়ে খেয়ে নেয়, কিন্তু আজ নেই, খেলতে চলে গিয়েছে। এবার আলুগুলি দিয়ে একটু কষিয়ে নেব। আলু একদম ভালো মতো সেদ্ধ হয়েই আছে, তাই জন্য বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই, অল্প জল দিয়ে দিলাম। এখন আর মুরগি মাংসের ঝোল অতটা ভালো লাগে না, কষা কষাই করি, কিন্তু আজ একটু গ্রেভি গ্রেভি করব। আমার কিন্তু হাতে ছাড়ানোর থেকে মেশিনে ছাড়ানোটাই বেশি পছন্দ করি। আজ যা রোদ গরম, রান্না করতে করতে রান্নির বেহাল অবস্থা। রান্না করেও আবার সঙ্গে সঙ্গে খাওয়া যায় না, একটু না পাখার তলায় বসলে। কিন্তু ছেলে স্নান করে চলে এসেছে, তাই জন্য খেতে দিয়ে দিলাম এক টুকরো গন্ধরাজ লেবু। আর এই যে বানিয়েছিলাম স্যালাড। আর এই যে বাজার থেকে নিয়ে এসেছিলাম আমুলের এই মিষ্টি দইটা। আবার পাতে গরমে একটু হলেও স্বস্তি মিলবে মনটা। দইটি খুলেই দেখলাম একটু লাগছে কেমন টাইপের, কিন্তু ছেলে টেস্ট করে বলল খুবই সুন্দর লাগছে।